এবার যে খবরে নজর রাখবো, বিশেষ বেঞ্চে এসএসসি মামলা এবং 2016 সালের যে সম্পূর্ণ নিয়োগ যে প্রক্রিয়া 2016 সালের সেই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা ডিভিশন বেঞ্চের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত। বিচারপতি দেবাংশু বসাকের প্রাথমিক পর্যবেক্ষণ। এবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের। আপনাদের জানিয়ে রাখবো, চাকরি প্রাপকদের আইনজীবীর যে মন্তব্য যে পুনর্মূল্যায়ন কিভাবে হবে, কারণ তার প্রাথমিক প্রয়োজনীয়তা ওএমআর শিট, সেই ওএমআর শিটের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আগামীকাল ফের শুনানি রয়েছে বিশেষ বেঞ্চে এসএসসি মামলা। বিচারপতি দেবাংশু বসাকের প্রাথমিক পর্যবেক্ষণ। এবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের। 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা ডিভিশন বেঞ্চের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত। এবং এই জায়গা থেকে বিচারপতির যে বক্তব্য, পুনর্মূল্যায়নের সমস্ত উপকরণ আছে। আজই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বামেদের তরফে এবং প্রাথমিকভাবে 10 থেকে 12টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন, এমনটাই আলিমুদ্দিন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যাদবপুরে সম্ভাব্য প্রার্থী হতে পারে সৃজন ভট্টাচার্য এবং দমদমে সম্ভাব্য প্রার্থী হতে পারে সুজন চক্রবর্তী। পাশাপাশি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারে প্রতিকুর রহমান। দক্ষিণ কলকাতার সম্ভাব্য প্রার্থী হতে পারে সায়রা হালিম। শ্রীরামপুরের সম্ভাব্য প্রার্থী দীপশিতা ধর। তবে আলিমুদ্দিন সূত্রে যে খবর, নতুন মুখকেই কিন্তু প্রাধান্য দিচ্ছেন বামেরা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, তবে প্রার্থী তালিকা যেরকম ঘোষণা করা শুরু হয়ে গিয়েছে। 10 থেকে 12টি আসনে প্রার্থী দিতে পারেন বামেরা। আজ আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকের মধ্যে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এবারে বামেদের প্রার্থী তালিকায় কোন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হবে? দেখো, আজকে বিকেলেই প্রথম দফায় 10 থেকে 12টি আসনের প্রার্থী ঘোষণা করবে সিপিএম, এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রার্থী তালিকায়। তার কারণ, এর আগে এসএফআই এর দুই ছাত্র নেতা প্রতিকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য, তাদেরকে লোকসভাতে প্রার্থী করা হবে এমনটা কিন্তু জল্পনা ছিল। সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম প্রার্থী হিসেবে সৃজন ভট্টাচার্য এবং ডায়মন্ড হারবার থেকে প্রতিকুর রহমান। এছাড়া দমদম থেকে সুজন চক্রবর্তী, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সায়রা হালিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কংগ্রেসের জন্য আলোচনার রাস্তা খোলা রেখেই একদমই সত্য সুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন মুখকেই প্রাধান্য দিচ্ছে বামেরা। ধন্যবাদ তোমায়।